আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, দূরে কিংবা কাছে দেশ অথবা প্রবাসী যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি চলে আসলাম 2026 সালের এখন পবিত্র রমজান মাস চলতেছে। প্রায় 9টা রোজা চলে গিয়েছে আমাদের নিকট হতে রহমতের। তার মাঝে আমি চলে আসলাম এই রমজানের ভিতরে আপনাদের মাঝে একটা ছোটখাটো প্রতিবেদন নিয়ে। আমি কিছু ঘাস সম্পর্কে আলোচনা করব। আপনারা যে ঘাসটা দেখতেছেন এই ঘাসটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। ইন্দোনেশিয়ার এই ঘাসটা বর্তমানে সারা বাংলাদেশ জুড়ে খামারি ভাইরা চাষ করছেন। এই ঘাসটা ম্যাক্সিমাম খামারিদের কাছে অপছন্দ। আমি বলবো সে কেন অপছন্দ আপনারা করেন। আমি কাটিং উদ্যোক্তা, প্রায় 3টে বছর বিগত হয়ে গেছে এখানে আমি ঘাস চাষ করেছি। আমি যদি বারবার সারা বছর ধরে প্রতি মাসের পর মাস প্রোডাকশন পাই, দূরে বাদরে কত রকম ঘাস কেটে ফেলে, তারপরও আমি দিন শেষে ভালো একটা রেজাল্ট পাই। আপনারা কমেন্টস করেন ভাই মাত্র 4 ফিট যদি ঘাসের উচ্চতা হয়, ঘাসটা কতটুকুই বা ফলন, কতটুকুই বা গরুকে খাওয়ানো যায়। আমি বলবো দেখেন এই ঘাসটা আমি কচি ঘাসটা কিন্তু আমি কেটেছি আমার জমি থেকে। এটা কিন্তু 1 ফিট প্লাস হয়েছে। আপনার 1 ফিট প্লাস ঘাসটাই দেখেন, এটা কিন্তু পূর্ণাঙ্গটাই ঘাস। যদি এই ঘাসগুলো আপনি 1 ফিট 1.5 ফিটের ভিতরে খাওয়ান, সমস্যা কি ভাই? একটা ঝোপে তো আপনি 7 কেজি 8 কেজি পাচ্ছেন 1.5 ফিট ঘাসের ভিতরেই। আর যদি মনে করেন 3 ফিট পর্যন্ত নিবেন, সমস্যা কি? আপনার যদি প্রোটিন পার্সেন্টেজটা ভালো থাকে, 3 ফিট 2.5 ফিট উঁচু করেন না কেন, সমস্যা কি আপনার? আপনি খাওয়ান, একটা ভালো রেজাল্ট আসবে। এই ঘাসটা কিন্তু বিশেষ করে যারা ছাগল গাড়ল ভেড়া পালন করেন তাদের জন্য এই ঘাসটাই। আর যারা দুধের প্রোডাকশন দিতে চান, সারের কথা বলছি না আমি, বিশেষ করে দুধের প্রোডাকশনটা নিশ্চিত করতে চান, যে আমার গবাদি পশুতে 10 কেজি দুধ হয়, আমি 13 কেজি 14 কেজি প্রোডাকশন নিশ্চিত করতে চাই, আমি আপনাদের বলতে পারি এই মুখের কথা। অন্তত পক্ষে আপনি 1 মাস এক নাগাদারে খাওয়াতে থাকেন। প্রথম 2-4 দিনে কাঁচা ঘাস খাওয়ালে কিন্তু আপনার লাভ হবে না। মনে করবেন আপনি নতুন গাই কিনছেন, আমি শুরুতেই যেদিন খাওয়াবেন তারপর দিন থেকেই আপনি 2-4 কেজি দুধ বেশি পাবেন, সেটা ভুল কথা। আপনার এই ঘাসটার এমন একটা কাজ হচ্ছে কি, আপনার গবাদি পশুটাকে আগে পরিপূর্ণতা করবে, প্রোটিন পার্সেন্টেজ গুণগত মানসম্মত করবে। প্রায় 1 মাস সময় লাগবে এটা শারীরিক বা গঠনগত পরিবর্তন হইতে। তারপরে যখন এটা স্বয়ংসম্পূর্ণ হবে তখন কিন্তু গাভীটা অলরেডি এমনি 2 থেকে 3 কেজি দুধ এমনি আপনাকে প্রোডাকশন বেশি দিবে। তো সেই ক্ষেত্রে আপনাকে এটা সহায় খাওয়াইতে হবে। কাঁচা ঘাসটা এমন একটা ঘাস, যদি মাত্রাতিরিক্ত খাওয়ান প্রথমেই, তাহলে কিন্তু আপনার গবাদি পশু পাতলা পায়খানা করতে পারে, গোবর পাতলা হইতে পারে। সেক্ষেত্রে এটা করবেন না। যেহেতু যারা খামারে অভ্যস্ত না, আস্তে আস্তে ঘাসটাকে আপনাকে গবাদি পশুকে হজম করাতে হবে, কারণ এর প্রোটিন পার্সেন্টেজ কিন্তু 22 থেকে 25%। আপনি যখন আপনার গবাদি পশু খেয়ে হজম করতে পারতেছে, শরীরে থেকে মারা নিতেছে, তারপরে কিন্তু আপনি পর্যাপ্ত পরিমাণ ঘাসটাকে খাওয়ার অভ্যাস করাবেন। আমি আবারও বলতেছি, দুধের প্রোডাকশনের জন্য আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বাংলাদেশের যত ঘাস আছে তার মধ্যে সবচেয়ে সেরা অন্যতম ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। আপনি গুগল করে দেখতে পারেন, বর্তমানে খামারি ভাইরা অনেক সচেতন, কোন ঘাসে কত পার্সেন্টেজ ওনারা অটোমেটিক জানে। গুগল করে আপনি দেখবেন যে সবচেয়ে বেশি প্রোটিন রয়েছে, 22 থেকে 25% প্রোটিন সমৃদ্ধ ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার। আর এই ঘাসটা আপনার যদিও উচ্চতায় 4 থেকে 5 ফিট পর্যন্ত হয়ে থাকে, 5 ফিট সর্বোচ্চ, অনেকে 6 ফিটও বলে, হয়ে যায় দুই একটা ঝাড়। তার মানে এটা 4 ফিট 3.5 ফিটে অ্যাভেলেবেল খাওয়াতে পারবেন। আপনি ইচ্ছা করলে 1.5 ফিটেও খাওয়াতে পারেন। এখন বলতে পারেন যে ভাই এমন কচি গাছ যদি আমি কেটে ফেলি, সেখানে কি আবার পুনরায় ঘাসটা হবে? হ্যাঁ, এই গাছটা তো কাটি হয় না, তারপরে এখান থেকে কিন্তু আবার ঘাসটা আবার বড় হবে পুনরায় পাতা নিয়ে। আর যেটা কাটি অলরেডি হয়েছে, সেই কাঠের গোড়া থেকে কিন্তু আরো অঙ্কুরোদ্গম হয়ে আরো বেশি পরিমাণ ঘাস হয়ে আবার জন্মাবে। সেই ক্ষেত্রে আপনারা খেয়াল করবেন, যখন ঘাসের গোড়াতে 2-4টা করে কাঠি বের হয়েছে, যে কাঠিগুলা আপনার গবাদি পশু চাবাতে পারবে, চিবাতে পারবে, তো তখনই আপনি ঘাসটা কাটবেন। সেক্ষেত্রে আপনার প্রোডাকশনটা বেড়ে যাবে এবং কি আপনার গবাদি পশু সমূলে এই ঘাসটা খেয়ে ফেলতে পারবে। এই ঘাসটাতে কোনো শুকনো পাতা থাকে না। যখন আপনি 2.5 থেকে 3 ফিটে 4 ফিটে খাওয়াবেন, তখন শুকনো পাতা থাকবে অল্প অল্প থাকবে। দর্শক, এরকম অল্প থাকবে। এই শুকনো পাতার কিন্তু সুঘ্রাণ রয়েছে একটা, এটাও কিন্তু আপনার খেরকুটার থেকে বেশি খেয়ে থাকে। তো যদি আপনি শুকনো পাতা বেশি হয়ে যায়, শুকনো পাতাটা আলাদা করে ভিজাবেন, তারপরে খাওয়াবেন, দেখবেন অটোমেটিক সব চিবাচ্ছে। আপনারা শুধু অযথা গবাদি পশুকে ফিড ভুসি খৈল উটা সেটা খাওয়াইয়া খামারের খরচও বাড়ান, দিন শেষে কিন্তু প্রফিট পান না। আমি বলতে চাই, আপনি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস দুধের প্রোডাকশনের জন্য খাওয়াবেন। তারপর রয়েছে জারাওয়ান হাইব্রিড ঘাস, তাইওয়ান হাইব্রিড ঘাস। এই ঘাসগুলা 3টা ঘাসই মেজর একটা ঘাস। আর যদি মনে করেন যে আপনার আরো জাতের ঘাস দরকার, আপনি এটা শৌখিন খামারে, আমি কোন রকম ঘাসের ঘাটতি রাখবো না, সকল ঘাস চাষ করতে চাই, তাহলে আপনাদের জন্য রয়েছে ক্যালসিয়াম পূর্ণ আরেকটি ঘাস, আমেরিকান গুয়াতেমালা। দর্শক, সকল ঘাসের যোগান আমার কাছে রয়েছে। আপনি চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কাটিং সংগ্রহ করতে পারেন।